সালামুন আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী ছিলেন যিনি সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, তবু আল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগও করেননি। তিনি হলেন আল্লাহর মহান নবী আইয়ুব আলাইহিস সালাম। আজ আমরা কোরআনের আলোকে জানব আইয়ুব আলাইহিস সালামের জীবন, তার কঠিন পরীক্ষা, তার হৃদয়স্পর্শী দোয়া এবং আল্লাহ কিভাবে তাকে পুরস্কৃত করেছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আইয়ুব আলাইহিস সালামের জীবনে আমাদের জন্য রয়েছে ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার এক অসাধারণ শিক্ষা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সূরা নিসা আয়াত নম্বর 163। নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের নিকট আমি ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দান করেছিলাম। এই আয়াত থেকে বোঝা যায় আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত মহান নবীদের একজন। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধনী, সম্মানিত এবং বহু সন্তানাদির অধিকারী। তার ছিল বিপুল সম্পদ, গবাদি পশু, পরিবার এবং মানুষের মাঝে মর্যাদা। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা যখন শুরু হলো, ধীরে ধীরে তার সম্পদ নষ্ট হয়ে গেল, পশু সম্পদ হারিয়ে গেল। এরপর তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন। মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করলো, কিন্তু এত কিছুর পরও তিনি ধৈর্য হারাননি। যখন সবকিছু হারিয়ে আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হলেন, এই রোগাক্রান্ত অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? সেটা হচ্ছে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, তিনি বলেননি যে হে আল্লাহ, কেন আমাকে এত কষ্ট দিলেন, বরং বলেছেন আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু। এটাই ছিল একজন মুমিনের ভাষা। আল্লাহ তার এ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন সূরা সাদের 42 নম্বর আয়াতে, উরকুদ বিরিজলিকা হাজা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব। তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়। আল্লাহ আরো বললেন সূরা সাদ আয়াত নাম্বার 44, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত করো, আর কসম ভঙ্গ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কতই না উত্তম বান্দা। নিশ্চয় সে ছিল আমার অভিমুখী। আল্লাহর নির্দেশ অনুযায়ী আইয়ুব নবী ভূমিতে আঘাত করল, একটি পানির ঝর্ণা বের হলো। সেই পানি দিয়ে গোসল ও পান করার মাধ্যমে আল্লাহ তাকে সুস্থতা দান করেন। তারপর আল্লাহ তাকে সবকিছু ফিরিয়ে দিলেন, যেমন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ বলেন, তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের মতো আরো দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। অর্থাৎ আল্লাহ শুধু তার কষ্ট দূরই করেননি, বরং হারানো নেয়ামতের চেয়েও বেশি দান করেছিলেন। একজন মানুষের এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে, যে স্বয়ং আল্লাহ তাকে উত্তম বান্দা বলে ঘোষণা করেছেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ
শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে, বিপদ মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়। আল্লাহর প্রিয় নবীকেও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। 2 নম্বর শিক্ষাটা হচ্ছে, ধৈর্য ঈমানের বড় নিদর্শন। কষ্টের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। 3 নম্বর শিক্ষাটা হলো, দোয়া কখনো বৃথা যায় না। আইয়ুব আলাইহিস সালামের দোয়া ছিল সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক। 4 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহর রহমত সীমাহীন। তো প্রিয় দর্শক, যদি আপনি অসুস্থ হন, অর্থকষ্টে থাকেন, পারিবারিক সমস্যায় ভোগেন বা জীবনের কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যান, তাহলে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তার দোয়াটি বেশি বেশি পড়ুন। নিশ্চয় আমি দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামুন আলাইকুম।